চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফে প্রতি বছরের ন্যায় ইয়াউমুল আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসূল স্মরণে সোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে মাহফিলের আয়োজন করা হয়। আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউসে মাইজ ভান্ডারের আয়োজিত মাহফিলে বয়ান করেন আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। এছাড়াও আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজ ভান্ডারী সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বিদেশের ওলামা মাশায়েখগণ বক্তব্য রাখেন। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৈতৃক বসতি অবৈধভাবে দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন গোলাম ফারুক নামে এক ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে উপজেলার স্থানীয় একটি হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী গোলাম ফারুক। তিনি অভিযোগ করে বলেন, তার বড় ভাই গোলাম মাওলা তার বসত ভিটার অংশ অবৈধভাবে দখল করে রেখেছেন। দীর্ঘ প্রায় 2 যুগ ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বর্তমানে তিনি মামলা দিয়ে হয়রানি করছেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। চট্টগ্রামের সাতকানিয়ায় সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলা তুলে নিতে হুমকি প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী। মঙ্গলবার সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের একটি হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ভুক্তভোগী তরুণী বলেন, প্রায় 2 বছর পূর্বে তার সাথে অভিযুক্ত শাহিদুল ইসলাম শিহাবের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে অভিযুক্ত যুবক ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়ান। এরপর ওই তরুণী বারবার বিয়ের কথা বললেও বিষয়টি এড়িয়ে যায় শিহাব। এতে মেয়েটি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এখন অভিযুক্ত যুবক মামলা তুলে নিতে মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী তরুণী। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার বিষয়ে ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, আলোচনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব জানালেন অর্থ উপদেষ্টা। অতীতের নির্বাচনে পক্ষপাত দুষ্ট পর্যবেক্ষকদের এবার সুযোগ দেয়া হবে না বললেন সিইসি। এআই এর অপব্যবহার ঠেকাতে কানাডার সহায়তা কামনা। লঘুচাপের প্রভাবে উপকূল সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি। কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু। এবং শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।